রসায়নের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা। তোমরা অনেকেই কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারো না এবং এর কারণে কেমিস্ট্রি তোমার কাছে একদম মজা লাগে না। কিন্তু তুমি শুনে অবাক হবা যে ইলেকট্রন বিন্যাস কিন্তু একদম সহজ একটা জিনিস। তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 30 পর্যন্ত যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে বলা হলো, তুমি অনেকেই কিন্তু এই সহজে ইলেকট্রন বিন্যাসটা নির্ণয় করতে পারবা। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এমন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো যার পারমাণবিক সংখ্যা কত, ধরো 82, অনেক বড় একটা মৌল, অথবা ধরো 114, তখন তুমি কি করবা? তোমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করো, কি 1s 2s 2p 3s 3p 3d এইভাবে লিখে এরপর তুমি কোথায় আগে ইলেকট্রন যাবে এই সূত্রের সাহায্যে তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করে ফেলো। আজকে আমি তোমাদেরকে বলবো যে এই পদ্ধতি একদম বাদ। আমরা এক চুটকিতে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু নির্ণয় করতে পারবো। তার জন্য এই পুরো ভিডিও তোমাকে দেখতে হবে। এই পুরো ভিডিওটা দেখলে তুমি কিন্তু সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবা। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখে ফেলি। তবে এই ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে গেলে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, শর্টকাট সূত্র মনে রাখতে হবে, যে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা মনে রাখবো যে প্রথমে কি হবে, এস এস, পিএস পিএস, এরপর ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো, ইলেকট্রন বিন্যাস তোমার কাছে একদম পানি হয়ে যাবে। দেখো, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, একদম সহজেই কিন্তু এই জিনিসটা মনে রাখা যায়। এবার চলো এই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা যে বললাম যে 82 নাম্বার মৌল, অনেক বড় একটা মৌল, ইলেকট্রন বিন্যাস করবো কিভাবে? এই 82 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা সহজেই করতে পারি। তাহলে এই 82 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে কিন্তু এই সূত্রটা আগে লিখে দিতে হবে। কিভাবে? ধরো আমি 82 নাম্বার যে মৌলটা আছে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। তাহলে প্রথমে কি লিখবো? আমরা জানি এস এস, এরপরে কি বলতো, পিএস পিএস, এরপরে আমরা জানি এফডিপিএস ও ডিপিএস 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 ডিপিএস, এরপরে লিখবো কি আমরা, এফ ডি পি এস এফ ডি পি এস। আমাকে তো সূত্র লেখা শেষ যে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এবার তুমি চোখ বুঝে, তোমরা জানো যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে, চোখ বুঝে ইলেকট্রন পূর্ণ করে থাকো। দেখো, এস অরবিটালে 2টা, তাহলে প্রত্যেকটা অরবিটালে 2টা দিয়ে দাও। এস অরবিটালে 2টা করে, এস অরবিটালে 2টা করে ইলেকট্রন বিন্যাস দিয়ে দাও। ওকে। এরপর তুমি জানো পি অরবিটালে 6টা ইলেকট্রন বসে, পি অরবিটালে 6টা ইলেকট্রন দিয়ে দাও। পি অরবিটালে 6টা, চোখ বুঝে 6টা দিয়ে দাও, 6টা। আর কোথায় পি আছে? আর কোথায় পি আছে? ওকে, এই এস অরবিটালে এখানে কিন্তু 2টা আছে। এরপর ধরো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রন থাকে। সো ডি অরবিটালে আমরা কয়টা দিব? 10টা করে ইলেকট্রন দিয়ে দিব, 10টা করে ইলেকট্রন দিয়ে দিব, 10টা করে ইলেকট্রন দিয়ে দিব। এবার দেখো এফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে? এফ অরবিটালে 14 থাকে। তো এফ অরবিটাল আছে কোথায়? এই যে 14, এই যে 14। ধরো এই পর্যন্ত দিলাম, জানি না যে আসলে এতগুলো লাগবে কিনা। এবার আমাদের মেইন কাজ হচ্ছে, প্রথম দেখো এস, এস প্রথমটাতে কি হবে? 1, এরপর কি 2s, এরপরটা কি হবে? 3s, এরপরটা কত? 4s। ওকে, আর কোথায় আছে? 5s, দেন 6x। ওকে, এরপর দেখো কোথায় আছে? 7s। এরপর ধরো আমরা এত লাগবে না, আমাদের এত ইলেকট্রন লাগবে না। এরপর পির ক্ষেত্রে কি হবে? দেখো পির ক্ষেত্রে যেটা হবে, প্রথমটা কি হবে? 2, এরপরে 3, এরপরে 4 5, দেন আমাদের আর পি অরবিটাল কোথায় আছে? এই যে 6, এখানে 7, যদি আমার একটু লাগবে না। এরপরে খেয়াল করে দেখো ডি অরবিটাল আছে, তো ডি অরবিটাল তো 3D তে শুরু হয়। তাহলে ডি কোথায়? ডি কোথায়? এই যে 3D। এরপরটা কি হবে? 4D। এরপরটা কত হবে বলতো? 5D। এরপরটা কত হবে? 6D। ওকে, আমার মনে হয় এত ইলেকট্রন লাগবে না। আচ্ছা, এফ, এরপর এফ দেখো, এফটা কি হয়? 4f দিয়ে শুরু হবে। সো 4f, দেন এখানে কত হয় বলতো? 5f।
এবার আমরা ইলেকট্রনটা দেখি যে আসলে এতগুলো লাগে কিনা। দেখো এখানে 2, 4, 10, 12, 14, এটা হচ্ছে কত, এখানে মোটামুটি আছে কত, 20টা আছে। ধরো এখানে আছে 20টা, 20 আর 10-এ 30, 30 আর 6-এ 36, 36 দিয়ে 38, 48, 54, 54 দিয়ে 54 দিয়ে 56, 56 আর হচ্ছে 4-এ 14 কত হয়, 56 আর 4-এ হচ্ছে 70, 70, 80, 80 এরপরে হচ্ছে 80 আর 2টা যাবে। এই দেখো এই পর্যন্ত হচ্ছে 82, তার মানে আমার কিন্তু এইগুলো লাগবে না। তো এই যে 4f14, 5d10 and 6p2, এই যে খুব সহজেই কিন্তু আমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আশা করি তোমরা এই টেকনিকটা সহজেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।